2025 এসএলএসটি 9, 10, 11, 12 পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট কার কোথায় হবে? তুমি কিভাবে জানতে পারবে তোমার পুলিশ ভেরিফিকেশন কবে, তোমার মেডিকেল টেস্ট কবে, মেডিকেল টেস্টে কী কী টেস্ট করতে হবে ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কী কী টেস্ট করতে হবে। আর তোমার কোথায় পুলিশ ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট কোথায় হবে, ডিটেলসে ঠিকানা সহ। ঠিক আছে? তো দেখো, এই ভিডিওটা কিন্তু 9, 10, 11, 12 সবার জন্য একই প্রসেসে কিন্তু হবে, হ্যাঁ? তো সবার প্রথমে কাদের তাহলে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল টেস্ট হবে? যাদের কাউন্সেলিং, যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তাদেরকে লিস্ট দিয়ে ডেকেছে। তো কিছু সাবজেক্টের হয়েছে, তো প্রসেস কিন্তু শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের জন্য প্রসেস শুরু হয়ে গেছে। এবার যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, পুরো প্রসেসটা কিন্তু ধাপে ধাপে, হ্যাঁ? তো এখন যাদের যেমন কাউন্সেলিং চলছে, এই যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে আছে যে সমস্ত সাবজেক্টগুলো, তাদের এখন টার্গেট হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ফলো করা। এখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের পুলিশ ভেরিফিকেশন মেডিকেল টেস্টের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে। যেমন আগে কিছু সাবজেক্টের হয়েছে, ওদেরই সবার প্রথমে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন মেডিকেল টেস্টের জন্য প্রসেস শুরু হয়ে গেল। তো সেম প্রসেসে সবারই চলবে ধাপে ধাপে পুরো প্রসেসটা। তো মোট কথা, যাদের আ মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ফর্ম জমা নিয়েছে, ডকুমেন্টস জমা নিয়েছে, মূলত এই দুটো কাজের জন্য। এই একটা পিভিআর পুলিশ ভেরিফিকেশনটা হবে, আর মেডিকেল টেস্ট। তো এদেরই সবার প্রথম। তারপর আবার যখন নতুন করে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তাদের কিছুদিনের মধ্যেই, মানে এদিকে কিছু সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হবে, তারপর আবার কদিনের মধ্যেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু, মোট কথা এখন যাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে তাদের কিন্তু টার্গেট মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ফলো করা। যে কোনো মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দিবে, ডেকে নেবে লিস্ট দিয়ে। যারা মানে রেকমেন্ডেশন লেটার নিয়েছে কাউন্সেলিংয়ে, ঠিক আছে? তাদেরকে এই পিভিআর এই প্রসেসটা মানে কমপ্লিট করার জন্য কিন্তু ডাকবে। ঠিক আছে? তো মোট কথা, যারা আগে এরকম কমপ্লিট করেছে প্রসেসটা, তাদের শুরু হয়ে গেল প্রসেস। তো এবার আগে দেখো তোমাদের কোথায় কোথায় হবে, তারপর পুলিশ ভেরিফিকেশন বলছি, ডিটেলসে আমি বলছি কী কী মেডিকেল টেস্ট নিয়ে। মোট কথা, তোমার কোথায় হবে, শুধু তোমার নয়, যত ক্যান্ডিডেট, মানে যারা যেখানে স্কুল নেবে এই তোমার 11-12 কাউন্সেলিংয়ে, মোট কথা স্কুল ডিস্ট্রিক্ট ভিত্তিতে কিন্তু মেডিকেল টেস্ট হবে। স্কুল ডিস্ট্রিক্ট তো 9-10 এখনও চাকরি পাওনি, তো 9-10 সেম প্রসেস। তোমরাও যখন চাকরিটা পেয়ে যাবে, যখন তোমাদের কাউন্সেলিং হবে, তো তুমি যে ডিস্ট্রিক্টে স্কুল নেবে সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমার মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে? তো সেই ডিস্ট্রিক্টের আবার জোনাল মেডিকেল বোর্ড আছে। তো এবার দেখে নাও, সেম প্রসেস সবার। তো যে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর কোথায় মেডিকেল টেস্ট হবে দেখে নাও। যেমন এ জোন, ঠিক আছে? তো এখানে ভালো করে দেখো, নোটিশ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ প্রসেস শুরু করে দিয়েছে। ভালো করে দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট লিস্ট অফ নিউ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য জোনাল মেডিকেল বোর্ড, এই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে? মেডিকেল টেস্টটা কমপ্লিট করার জন্য বিভিন্ন যে জোনাল মেডিকেল বোর্ডগুলো আছে সেখানে লিস্ট সমেত পাঠাচ্ছে। তো পুরো প্রসেসটা ধাপে ধাপেই চলবে, মানে এই পরিচালনা করার জন্য মেডিকেল টেস্টগুলো। ঠিক আছে? তো দেখে নাও এবার, যেমন এ জোন, যারা এই ডিস্ট্রিক্টে স্কুল নেবে, স্কুল ডিস্ট্রিক্ট ভিত্তিক মেডিকেল টেস্ট হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কটা ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের এই ঠিকানায় মেডিকেল টেস্ট হবে। নেক্সট আবার যারা কাউন্সেলিং হবে, আগে থেকে জেনে নাও তোমার কোথায় মেডিকেল টেস্ট হবে। তুমি যেখানে স্কুল নেবে, এই সমস্ত ডিস্ট্রিক্টে যদি তুমি স্কুল নাও, তাহলে তোমার ঠিকানায়, এই ঠিকানায় মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে? এখন যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা যে জমা দিয়েছো, তোমাদের কিন্তু প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে? তো কীভাবে জানতে পারো আমি বলছি তোমাদের, আগে দেখো। তো এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর এখানে হবে। ঠিক আছে? এই ডিস্ট্রিক্টগুলোর এখানে কিন্তু মেডিকেল টেস্ট হবে। এবার দেখো, এগুলো কিন্তু স্কুল ডিস্ট্রিক্ট ভিত্তিক, বাড়ির নয় কিন্তু, হ্যাঁ? তুমি যেখানে স্কুল নেবে সেটার ভিত্তিক। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের মেডিকেল টেস্ট হবে এটাতে।
মানে মধ্যশিক্ষা পর্ষদ এই সমস্ত জোনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, নোটিশ পাঠিয়ে দিয়েছে যে আপনারা আমরা যাদেরকে চাকরি দিচ্ছি তাদের ব্যবস্থা করেন, মেডিকেল টেস্টের ব্যবস্থা করেন, পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, ইনফরমেশন চলে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ দেখতে পাবে, ডেকে বেরাও এখান থেকে। প্রসেস শুরু হয়ে গেল। ক্লিয়ার? এই ঠিকানায় হবে। ঠিকানাটা হচ্ছে তোমার জোনাল মেডিকেল বোর্ড, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটার হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, আর এটার হচ্ছে বাঁকুড়া সামলানি মেডিকেল কলেজ। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে সামমিলানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের হচ্ছে এই জোনে মেডিকেল টেস্ট হবে। যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, এই কটা ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের কিন্তু এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে ডাকবে, এখানে রিপোর্ট সমস্ত জমা দিতে হবে। ঠিক আছে, জোনাল মেডিকেল বোর্ডে। নেক্সট তোমার কলকাতা, সাউথ 24 পরগনা, তো যাদের মানে এই ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের কিন্তু এই এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু জোনাল মেডিকেল বোর্ডে রিপোর্ট জমা দিতে হবে, এরা পরিচালনা করবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে তোমার হাওড়া হুগলির মেডিকেল টেস্ট হবে এখানে, তোমার মেডিকেল কলেজ হসপিটাল, এটা হচ্ছে কলকাতার এই ঠিকানায়। ঠিক আছে, কলেজ স্ট্রিট এই ঠিকানায়। আর নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, এই ডিস্ট্রিক্টের কিন্তু এখানে তোমার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো টোটাল 6টা জোন, এ পর্যন্ত 6টা জোনে কিন্তু এই এসএসসির এসএলএসটি 11, 12, 9, 10 সবার মেডিকেল টেস্ট এখানেই হবে, এই 6টা জোনের মধ্যেই। ঠিক আছে, তো প্রসেস শুরু হয়ে গেল, এরপর দাপে চলে আসবে আবার 9, 10, 11, 12 দিয়ে শুরু হলো। তো মোট কথা, যাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে লিস্ট দিচ্ছে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশনটা কিসের জন্য? সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে না, আগে পিভিআর আর মেডিকেল টেস্টটা হবে, রিপোর্ট পাবে, তারপর কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে। মোট কথা, এই পিভিআর আর মেডিকেল টেস্টটা কমপ্লিট হয়ে গেলেই, অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই তুমি সেদিনই স্কুল জয়েন করতে পারবে। ক্লিয়ার? খুব কাছাকাছি চলে এসেছো, যাদের কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ফর্ম জমা দিয়েছো, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তো হওয়ার পরই তোমাদের এই দুটো কাজ হবে। এবার বিষয় হলো তোমাদের কী করতে হবে। তো যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে সবার প্রথম কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যাদের পিভিআর ফর্ম জমা নিয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে, লিস্ট দিয়েছে, তো ডকুমেন্টস জমা দেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে নিজেদের এরিয়ায় পিভিআরটাও সেম প্রসেস, পিভিআরের জন্যও কিন্তু ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে, লিস্ট পাঠিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে এই মুহূর্তে যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে, আমি এই কথাটা বলছি সবার জন্য, কিন্তু এই প্রসেসগুলো যারা ফলো করবে তাদের কিন্তু এইভাবেই চলতে হবে। কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এইভাবেই চলতে হবে। ঠিক আছে, তো এই প্রসেসটা আমি সবার জন্য বলছি কথাগুলো। তো মোট কথা তখনই হবে যখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ফর্ম জমা নেবে, ডকুমেন্টস জমা নেবে, তারপর তোমাদের হচ্ছে এই কাজগুলো শুরু হবে। তো ঠিক আছে, তো যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে নিজেদের থানায় পিভিআর জন্য, এটা মেডিকেলটা পিভিআর নিজেদের লোকাল থানা ডিআইবি সেক্টর থেকে কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গে যত থানা আছে। ঠিক আছে, ডিআইবি যারা এটা পরিচালনা করবে, সরকারি চাকরি যারা ভেরিফিকেশন করে প্রসেস ডিআইবি সেক্টর, সেখানে কিন্তু নোটিশ আপডেট চলে গেছে। যেমন মেডিকেল টেস্টের জন্য আপডেট চলে এসেছে, সেরকমই কিন্তু ওখানেও কিন্তু প্রসেস শুরু করার জন্য, কাজটা কমপ্লিট করার জন্য নোটিশ চলে গেছে। তো এই মুহূর্তে সবার হচ্ছে টার্গেট যে নিজেদের থানার এরিয়া যে ডিআইবি সেক্টর, সেখানে খোঁজ রাখতে হবে যে আমরা টিচার 2025 এসএলএসটিতে আমরা চাকরি পেয়েছি, আমাদের পিভিআর নিয়ে কি কোনো আপডেট এসেছে বা শুরু হয়েছে কি, ওরা ঠিক খোঁজ দিয়ে দেবে। না হলেও ওরা কিন্তু তোমাদেরকে যেন তেন প্রকারে খোঁজ দিয়ে দেবে বাড়িতে, আপনারা আসুন, ফোন করতেও পারে বা যে কোনো লোককে দিয়ে খবরও পাঠাতে পারে বাড়িতে, কিন্তু নিজেদেরকে অ্যালার্ট থাকবে এই সময় সবার। মোট কথা, যাদের এই মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে। ঠিক আছে, কারণ
এই প্রসেসটা হলেই তুমি অ্যাপয়েন্টমেন্টটা পাবে, আর অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই কিন্তু তুমি স্কুলে জয়েন করতে পারবে। তাই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো এটা হলো লোকাল থানা। আর তারপর হচ্ছে এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা স্কুল নিয়েছো, এই যে ডিস্ট্রিক্টগুলো আমি দেখালাম, তো ডি এখন তোমাদের এই জায়গা থেকেও নোটিশ একটা সম্ভাবনা রয়েছে, নোটিশ দিয়ে যে কাল থেকে শুরু করলাম, পরশুদিন থেকে শুরু করে দিলাম, এরাও একটা লিস্ট দিয়ে দেবে যে এতজন ক্যান্ডিডেট, এদের কাছেও লিস্ট চলে গেছে কিন্তু, এতজন ক্যান্ডিডেটে আমরা অমুক তারিখে মেডিকেল টেস্ট শুরু করলাম, লিস্ট দিয়ে দেবে এরাও। কিন্তু তবুও তোমরাও একটু খোঁজ খবর নেবে, এই সমস্ত মেডিকেল বোর্ডগুলোতে ফোন করে নেবে যে আমাদের 2025 এসএলএসটি টিচারদের কি 11-12 টিচারদের কি শুরু হয়েছে? এরা ঠিক আপডেট, এরা কিন্তু জানবে এখন, ঠিক আছে? ওরা বলবে যে না শুরু হয়নি, হবে। 2 দিনের মধ্যে হবে বা 3 দিনের মধ্যে হবে। আপডেটটা কিন্তু তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? কারণ নোটিশটা কিন্তু ওরা তোমার ওরকম আর এসএসসির মতো ওয়েবসাইটে পাবে না। ওদের নিজস্ব যে মেডিকেল কলেজগুলোতে সেখানেই ওরা নোটিশ কিন্তু টাঙিয়ে দেবে। তাই তোমাদেরকে খোঁজটা রাখতে হবে, ঠিক আছে? কারণ ফোন করতেও পারে, ফোন ফোন সহজে করে না, ঠিক আছে? 2016 তে ওরকম ফোন সেভাবে করেনি। কিন্তু নোটিশটা ওদের নিজস্ব জোনাল মেডিকেল বোর্ডে টাঙিয়ে দেয়, ঠিক আছে? তাই তোমাদেরকে আপডেটে যেভাবে হোক, ফোন করে হোক, যেভাবে হোক খবরটা রাখতে হবে। এটা গেল। এবার সম্ভাব্য কিছু মেডিকেল টেস্ট যেগুলো টিচারদের করতে হয়। 2016 তেও করতে হয়েছে, আশা করি এবারও এগুলোই করতে হবে, ঠিক আছে? খুব একটা পরিবর্তন হবে না। তো তবুও একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে কী মেডিকেল টেস্টগুলো করতে হয়, ঠিক আছে? টিচারদের ক্ষেত্রে রিপোর্ট অফ এক্স-রে, চেস্ট, পিএ ভিউ উইথ প্লেস, রুটিন এক্সামিনেশন অফ স্টুল, ইউরিন, অ্যালবুমিন, এসজি, ব্লাড সুগার, এগুলো আমি যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? ব্লাড ফর টিসি, ডিসি, ইএসআর, এইচবি পার্সেন্ট ব্লাড সুগার, রিফ্লেকশন রিপোর্ট অফ বোথ আইস, ইসিজি, ব্যাস এই কটা রিপোর্টই কিন্তু তোমাদের টেস্টগুলো করতে হয়। এই টেস্টগুলো তুমি যে কোনো সরকারি হসপিটাল থেকে করতে পারো, করে এই যে জোনাল মেডিকেল এখানেও তুমি করতে পারো, বা যে কোনো সরকারি হসপিটাল, বাড়ির আশেপাশে কোনো সরকারি হসপিটাল আছে সেখান থেকেও তুমি করতে পারো। করে এই সমস্ত রিপোর্টগুলো এখানে নিয়ে তোমাকে জমা দিতে হবে। এরা একটা ডেট দিয়ে দিবে যে অমুক ডেটে আপনারা আসুন, ডেট দিবে। সেই ডেটে তোমাকে সমস্ত রিপোর্টগুলো জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার পর ওরা চেক করবে, রিপোর্টগুলো চেক করে ওরা কিন্তু তোমাকে একটা রিসিভ কপি দিবে। সেই রিসিভ কপিটা তুমি নিয়ে নেবে। ক্লিয়ার? আর এখানে তোমার একটা চালানও দিতে লাগে, সঙ্গে একটা চালানও লাগে মিনিমাম 70-75 টাকার মতো, 25 টাকা হতে পারে, 75 টাকা হতে পারে। একটা চালান অনলাইনে কাটতে লাগবে। যে তুমি এই প্রসেসটা যে শুরু করছো তার একটা সরকারকে একটা ফিস দিতে লাগে মেডিকেল টেস্ট। সামান্য 75 টাকার মতো হতে পারে, ঠিক আছে? এর আগেও ওরকমই হয়েছিল, 75 টাকা হয়েছিল। আশা করি এবারও সেরকমই হবে। 50 টাকা নাহলে 75 টাকা একটা হবে। সেই ফিটা ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল যে হেলথ সরকারি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে গিয়ে সেই একটা সাইডে গিয়ে টাকাটা পেড করতে হবে, ঠিক আছে? একটা গ্রিপস বলে একটা চালান হয়, ওই চালানটা মোট কথা কাটতে হবে। আর কেটে সমস্ত ডকুমেন্টস নিয়ে রিপোর্ট যত টেস্ট আছে সেগুলো টেস্ট নিয়ে সম্ভাব্য এই টেস্টগুলোই দেবে আবার, ঠিক আছে? আশা করি এগুলোই পাবে। খুব একটা পরিবর্তন নাও হতে পারে, ঠিক আছে? সম্ভাবনা কম। তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিলাম। এটা 2016 তে হয়েছিল, ঠিক আছে? তো এগুলোই কিন্তু আশা করি সেগুলোই করতে হবে। তো নিয়ে এখানে যেতে হবে। ব্যাস এটা টেস্টগুলো ওখানে নিয়ে ওদের ডেট মতো যেতে হবে, গিয়ে জমা দিতে হবে। ব্যাস তোমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ওরা রিপোর্ট পেয়ে গেল, তোমাকে রিপোর্ট একটা রিসিভ কপি দিয়ে দেবে। এরা কিন্তু এরা নেওয়ার পর এরা আবার এসএসসিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এবার এটা তো মেডিকেল টেস্ট, এবার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে বলছি। পুলিশ ভেরিফিকেশন যার যেখানে বাড়ি, লোকাল থানা, সেখানে গিয়ে তোমরা দেখো মেডিকেল টেস্টে অনেকের প্রশ্ন, একটু কারো চোখ একটু চশমা পরে দেখতে একটু মানে এমনি দেখতে অসুবিধা হয়, চশমা পরে দেখতে অসুবিধা হয় না, কারো কোনো অসুখ থাকলে কেউ বাদ যাবে। দেখো মেডিকেল টেস্ট ব্যাপারটা আলাদা। মেডিকেল টেস্ট হচ্ছে তুমি পড়াতে পারবে কি না, তুমি পরীক্ষায় যে পাস করছো, তো কীভাবে পাস করলে, মানে তুমি ঠিকঠাক আছো তো? এইটাই দেখবে। তুমি তো আর মেডিকেল টেস্টে তুমি পড়াতে পারছো কি না, মূল বিষয়টা এটাই। আর এটা ওরকম মেডিকেল টেস্ট নয়, ঠিক আছে? তাই ভয়ের কোনো কারণ নেই। স্কুলে কেউ কিন্তু বাদ যায়নি আজ পর্যন্ত, হ্যাঁ? আপডেট ওরকম নেই যে কেউ বাদ গেছে। তাই ভয়ের কোনো, টেনশনের কোনো কিছুই নেই। ক্লিয়ার? এবার হচ্ছে তোমার পিভিআর নিয়ে আমি কথা বলি। তো পিভিআর দেখো লোকাল থানাতে হয়। পিভিআর নিয়েও কোনো টেনশনের কিচ্ছু নেই, ঠিক আছে? টিচারদের সেরকম কোনো
কেউ বাদ গেছে আজ পর্যন্ত ওরকম কোনো আপডেট নেই, ঠিক আছে? তো নর্মালি তোমার এই যে ডকুমেন্টস যে তুমি যে এত ডিগ্রি অর্জন করেছো, সেই সমস্ত ডিগ্রিগুলো তুমি কোনো জালিয়াতির মাধ্যমে অর্জন করেছো কিনা সেগুলোই একটা, ওটাও তো পুলিশ ভেরিফিকেশনের মধ্যেই পড়ছে না? ওই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি যে পিভিআর ফর্ম যে মধ্যশিক্ষা পর্ষদে জমা দিয়েছো, সেখানে কী কী ডকুমেন্টসগুলো উল্লেখ করছো মনে আছে? তোমার ভালো করে দেখো, একটা পিভিআর ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়েছে। ওখানে যে সমস্ত তথ্যগুলো উল্লেখ করেছো সেগুলোই তো ওরা ভেরিফিকেশন করবে, পুলিশ ভেরিফিকেশন। ওটাই হচ্ছে তুমি আগে দিয়ে দিয়েছো, কী কী তথ্য আছে তুমি দিয়ে দিয়েছো, ওগুলোই লোকাল থানাতে তোমাকে ডেকে সেগুলো কিন্তু ভেরিফিকেশন করবে, ঠিক আছে? জিজ্ঞাসা করবে। তো ভয়ের কোনো কারণ নেই, সেরকম কোনো আপডেটও নেই যে কেউ বাদ গেছে, ঠিক আছে? নির্দ্বিধায় তোমরা যাবে, খুব একটা সময় লাগবে না। এই ছিল আপডেট। তো লোকাল থানাতে তোমরা আপডেট রাখবে যে কবে পিভিএস শুরু হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, আর বাকি আমার ভিডিওগুলো দেখে নেবে।